আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে অ্যাসাইনমেন্ট অপারেটর কি। আমরা যদি বলি অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে আহ, এই যে ইকুয়াল, এইটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। খুবই সহজ। আমরা যদি একটা উদাহরণ দেখি, এক্স ইকুয়াল 5। তো এখানে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল এবং এই ইকুয়ালটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর এবং এই 5 হচ্ছে ভ্যালু অথবা ডাটা, আমি যাই বলি। তাহলে আমরা বলতে পারি যে এক্স ভেরিয়েবলের মধ্যে এই 5 কে অ্যাসাইন করা হয়েছে, এজন্য এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, এটা খুবই সহজ এবং সিম্পল, আমরা এটা সবাই আশা করি জানি। এখন আমরা চলে যাই, অনেক সময় আমাদের প্রোগ্রামিংয়ে এরকম একটু কঠিন ইনস্ট্রাকশন থাকে। এটা কেন একটু কঠিন বললাম, তার কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এখানে প্লাস চিহ্ন, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর এবং এই ইকুয়ালটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর হচ্ছে ভ্যালু হচ্ছে 5। তাহলে এই ইনস্ট্রাকশনটা একটু কঠিন করে দেয়া আছে, তো এই জন্য আমাদের কাছে একটু জটিল বা একটু কঠিন লাগে। তো এইটা মূলত এইটা, অর্থাৎ এইটা যেই কথা, এই ইনস্ট্রাকশন একই কথা। এখানে কি বলা আছে? এখানে বলা আছে এক্স ইকুয়াল এক্স প্লাস 5। তা আমরা যদি শুরুতে অ্যাসাইন করে দেই এক্স এর ভ্যালু 5, তাহলে এই এক্স এর জায়গায় এই 5 বসবে। তাহলে 5 এবং 5 যোগ করে 10 হবে এবং এই 10 হচ্ছে এই আবার এক্স এর মধ্যেই রাখবে। তাহলে এখানে ঘটনাটা কি করতেছে? শুরুতে থাকে এক্স এর ভ্যালু হচ্ছে 5, এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, তার মধ্যে থাকে 5। কিন্তু পরবর্তীতে এই এক্স এর সাথে আবার 5 যোগ হয়, মানে এই 5 এর সাথে 5 যোগ হয়ে 10 হয় এবং 10টা ঠিক আবার ওই ভেরিয়েবলের মধ্যেই থাকে। এজন্য এই সহজ ইনস্ট্রাকশনটাকে অনেক সময় প্রোগ্রামিং এর বইয়ে বা আমরা প্রোগ্রামিং করতে গেলে আমাদের হচ্ছে এইরকম করে লেখা থাকে, এই ইনস্ট্রাকশনটা একটু জটিল মনে হয়। তখন তখন কি করে, এই দুইটা এক্স এর পরিবর্তে এখানে একটা এক্স নিচ্ছে, দেন এখানে হচ্ছে একটা অ্যারিথমেটিক অপারেটর প্লাস সাইন, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল 5। তার মানে যখন এইটা থাকবে বুঝতে হবে এইটা এবং এই ইনস্ট্রাকশন একই কথা। আমরা এখন সরাসরি এইটুকু কাজ প্র্যাকটিক্যালে দেখব। প্র্যাকটিক্যালে কাজ দেখার জন্য দুইভাবে দেখা যায়। একটা হচ্ছে আমার ল্যাপটপে যেই সফটওয়্যার ইনস্টল দেয়া আছে, যে এডিটর দেয়া আছে বিএস কোড, সেটার মাধ্যমে আমরা দেখতে পারি। অথবা কেউ যদি নতুন এসে থাকেন আজকের এই ভিডিওতে, দেখা গেল তার জন্য এই ভিডিও বুঝতে গিয়ে আবার সেই প্রথম ভিডিও দেখে বিএস কোড ইনস্টল করে আসা খুব টাফ। তো সেজন্য আমরা আগে অনলাইনে কিভাবে কোড করবো সেটা দেখবো এবং তারপরে আমরা বিএস কোডের মাধ্যমে কোড দেখব। আমরা যদি অনলাইনের মাধ্যমে কোড করতে চাই, শুরুতে একটা ব্রাউজার নিতে হবে। আমি এখানে নিয়ে নিলাম গুগল ক্রোম, ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে গিয়ে লিখতে হবে অনলাইন ইন্টারপ্রিটার ইন পাইথন, এন্টার দাও। দেওয়ার পরে এখানে চলে আসছে অনলাইন পাইথন কম্পাইলার, এটার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে হ্যাঁ, এখানে আমি কোড লিখবো। এখানে কোড লিখে এখানে রান দিলেই যে আউটপুট চলে আসবে। এবং এই অনলাইনের এইটুকু করতে গেলে আমাকে হচ্ছে অবশ্যই নেটের প্রয়োজন পড়বে। এখন আমি যদি এখানে লিখি এক্স ইকুয়াল 5, এক্স এর ভ্যালু 5, তারপর লিখলাম এক্স ইকুয়াল এক্স প্লাস 5। এটা হচ্ছে সহজ ইনস্ট্রাকশন যে এক্স এর ভ্যালু 5, এই 5 এর সাথে 5 যোগ হয়ে 10 থাকবে এক্স এর মধ্যে। এখন আমি যদি আউটপুট দেখতে চাই, প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হবে তার মধ্যে এক্স, কারণ আমরা জানি পাইথনে আউটপুট দেখতে গেলে অবশ্যই প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়। এখন আমি যদি রান দেই, আমি দেখতে পাচ্ছি রেজাল্ট 10 চলে আসছে। এই কোডটাই আমি যদি আরেকবার করি, কিভাবে করব? একটু ওই যে একটু জটিল যে ইনস্ট্রাকশন দেয়া আছে ওইটা দিয়ে যদি করি, আমি যদি এখন দেই যে হচ্ছে another instruction, আচ্ছা, এখন আমি যদি দেই x ইকুয়াল 5, x প্লাস ইকুয়াল 5, তারপর দিলাম প্রিন্ট x, ঘটনা কি ঘটবে? x এর ভ্যালু 5 এখানে আসবে, এসে 5 এর সাথে এই x এর ভ্যালু 5, এখানে এই চিহ্ন একসাথে দুইটা আছে না, একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কারণ আগে প্লাসের কাজটা হবে, অর্থাৎ x এর ভ্যালু 5, এই 5 আইসা এই 5 এর সাথে এই 5 যোগ হবে, যোগ হয়ে 10, এই 10 হচ্ছে x এর মধ্যে থাকবে। অর্থাৎ এইটা যেই কথা, এটাকে প্রোগ্রামিং এ এইভাবে লেখা হয়। আমি যদি রান দেই, এই যে 10 চলে আসছে। এখন আমি যদি চাই যে না, x এর ভ্যালু এখানে আমি একটু দিলাম 10 এবং এখানে যোগের জায়গায় দিলাম বিয়োগ, অ্যারিথমেটিক অপারেটর। আমি যদি এখন রান দেই, কি আসবে? বিয়োগের কাজ করবে, 10 থেকে 5 বিয়োগ গেলে 5 হবে, লেখা যায়। আমি যদি চাই এখানে বিয়োগের পরিবর্তে
গুণ দিতে, তাহলে 5-এর সাথে 10 গুণ হবে 50 এবং সেটা আবার এক্স ভেরিয়েবলের মধ্যে থাকবে, তাহলে রান করতে হবে 50। তো এখন আমরা চলে যাই সরাসরি বিএস কোড এবং বিএস কোডের সাহায্যে এই প্র্যাকটিসটুকু করে আজকের ভিডিও শেষ করব। এখানে সার্চ করব বিএস কোড, যেহেতু আমার এই সফটওয়্যার ইনস্টল করা আছে। ওপেনে যাব, বিএস কোড ওপেন করলে এরকম একটা এনভায়রনমেন্ট আসবে এবং নিউ ফাইল নিতে হবে। শুরুতে নিউ ফাইল থেকে এখানে টেক্সট ফাইল এবং পাইথন ফাইল, আমি পাইথন ফাইল নিব যেহেতু পাইথনের কোড করব, এবং শুরুতে ফাইলটাকে সেভ করে নিতে হয়। সেভ করতে গেলে ফাইলে যেতে হবে, তারপর সেভ, এই সেভ থেকে কন্ট্রোল এস, এখানে কিবোর্ডে যদি আমি কন্ট্রোল এস একসাথে প্রেস করি তাও এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। আচ্ছা, তা আমি এখন সেভ করব, ডেস্কটপে সেভ করে নিচ্ছি। আমি ধরলাম এটার নাম দিলাম ডেমো 1, সেভ করে নিলাম। এখন আমি যদি ওই প্রোগ্রামটাই করি, এখানে x ইকুয়াল দিলাম 5, x ইকুয়াল x প্লাস 10, প্রিন্ট x, রেজাল্ট কত আসবে? স্বাভাবিকভাবেই এই 10-10-এর সাথে 5 যোগ হবে, যোগ হয়ে x এর ভ্যালু এখানে 5 বসবে, তাহলে 10 আর 5 15, 15 x এর মধ্যে থাকবে। আমি এখানে যদি পাইথন ফাইলটা রান করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 15 অলরেডি চলে আসছে। গুড। এখন আমি যদি একটা অ্যানাদার এক্সাম্পল দেখি, আমি যদি এখানে একটা কমেন্ট করে নিলাম, অ্যানাদার এক্সাম্পল দেখি যে x এর ভ্যালু দিলাম হচ্ছে 45, আবার সেম ভেরিয়েবল x এর মধ্যে আমি কি রাখতে চাচ্ছি, x এর মধ্যে আমি রাখতে চাচ্ছি 10। তার মানে এই ইনস্ট্রাকশনটা, এই জটিল ইনস্ট্রাকশনটা কখন প্রয়োজন পড়বে? যখন x এর মান আছে 45 এবং এই মানটা আপডেট হয়ে আবার x এর মধ্যে আমি রাখবো, তখন আমার এই সহজ ইনস্ট্রাকশন না দিয়ে এই জটিল ইনস্ট্রাকশন ব্যবহার করে, এই জন্য। আচ্ছা, এই ঘটনা কি ঘটবে? 45-এর সাথে 10 যোগ হয়ে x এর মধ্যে থাকবে। এখন যদি আমি দিই প্রিন্ট x, আউটপুট কত আসবে? এই যে 55 চলে আসছে। আমি যদি চাই এখানে অ্যাডিশন অপারেটর না, আমি হচ্ছে সাবট্রাক্ট অপারেটর অর্থাৎ বিয়োগ চিহ্ন ব্যবহার করব, তাহলে কত হবে? সেম কাজ করবে, 45 থেকে 10 বাদ দিয়ে 35 থাকবে। আমি যদি চাই এখানে গুণ চিহ্ন কাজ করব, মাল্টিপ্লিকেশন, সেটাও কাজ করবে। আমরা অলরেডি দেখছি কি গত ক্লাস বা গত ভিডিওতে যেটা ছিল অ্যারিথমেটিক অপারেটর, এবং আমরা সবাই চেষ্টা করবো অ্যারিথমেটিক অপারেটর ভিডিওটা দেখে আসা, কারণ প্রোগ্রামিং এর মেইন সূচনা শুরু এই অপারেটর। এই অপারেটর যদি আমি ভালো করে বুঝতে না পারি, আমি নিজে কখনো কম্পাইল করতে পারবো না। এই যে এক্স, আমি যদি এখন এইটা দেই, এটা হচ্ছে ডিভিশন, তাহলে রেজাল্ট কত আসবে? আমরা যদি দেখি, এই যে এখানে 4.5 চলে আসবে। আচ্ছা, আমরা বলি তো গত ক্লাসে পড়া ছিল, আমরা যদি এখানে ফ্লোর ডিভিশন ইউজ করি তাহলে রেজাল্ট কত আসবে? আমরা যদি এখানে ফ্লোর ডিভিশন ইউজ করি তখন রেজাল্ট সবসময় কি আসবে? এই দশমিকের আগে শুধু পূর্ণ সংখ্যাটা আসবে, কারণ আমরা গত ভিডিওতে দেখেছি যে ফ্লোর ডিভিশনের কাজ হচ্ছে টোটাল যেই ভাগফল, এই ভাগফলের চেয়ে ফ্লোর ডিভিশনের কাজ হচ্ছে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা সেটা আউটপুটে দেবে। আমি যদি এখন দেই এটা আউটপুট, তাহলে কি আসবে? শুধু 4 আসবে, এই যে শুধু 4 আসছে। আজকের এই ভিডিওতে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর শিখেছি, এবং বিশেষ করে এই একটু কঠিন যে ইনস্ট্রাকশন, এবং এইটা শুধু এইটুকু মনে রাখলে হবে, অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে বিভিন্ন বইয়ে এই সহজটা না দিয়ে এই একটু কঠিন ইনস্ট্রাকশন দেয়, তো এটাই আমাদের কাছে একটু জটিল মনে হয়, এবং আশা করি আজকের ভিডিও দেখার পর থেকে এই ইনস্ট্রাকশন নিয়ে কখনো আর ভুল হবে না। এবং আজকের এখন পর্যন্ত যারা ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।